হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরাডল। আজ আমি যাচ্ছি কলকাতার কাছে ফেমাস একটি মন্দিরে। মন্দিরটির নাম স্বামীনারায়ণ মন্দির। কিসে করে গেলাম, কিভাবে গেলাম, কি করলাম এবং মন্দির কখন খোলা থাকছে সমস্তটা শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই মন্দিরটি আছে ডায়মন্ড হারবার ওপর। এই মন্দিরে আসতে হলে বাস, ট্রেন সমস্ত রকম যাতায়াত সুবিধা আছে। যারা বাসে করে আসবে তারা শিয়ালদা থেকে 235 নম্বর বাস ধরে সোজা মন্দিরের সামনে, আর যারা ট্রেনে করে আসবে তারা মাঝেরহাট স্টেশন নেমে যে কোনো বাস ধরে সোজা মন্দিরের সামনে। একেবারে রোডের পাশেই মন্দিরটি, চিনতে কোনো অসুবিধা হবে না। আমি বাইক করে গেছিলাম বলে বেহালা জোকা হয়ে গেছি। জোকা থেকে একটুখানি 10-15 মিনিট। যদি কেউ 4 চাকা বাইক নিয়ে আসতে চাও তো সেক্ষেত্রে সেখানে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আর এই মন্দির খোলা থাকছে সকাল 7:30টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। কেউ যদি আরতি দেখতে চাও তো আরতি শুরু হয় সন্ধে 6টা 45 মিনিটে, সন্ধ্যা আরতি। আমি যেহেতু দুপুরের দিকে গেছিলাম তো আমার আরতি দেখার সুযোগ হয়নি। আর আমি যেহেতু 1 জানুয়ারি গেছিলাম তো ওই দিন সারাদিনই মন্দির খোলা ছিল। তারপর আমরা জুতো খুলে ভিতরে চলে গেলাম। মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুর দর্শন করে পুজো সেরে আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো তাই মন্দিরের ভিতরে কোনো ভিডিওই আমি নিতে পারিনি। তবে মন্দিরের ভিতরটা ছিল অপূর্ব সুন্দর। মন্দিরের গায়ে পাথর কেটে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম ডিজাইন করা ছিল, দেখতে সত্যি অসাধারণ লাগছিল। মন্দিরের চারপাশটা কত সুন্দর লাগছে দেখো, চারদিকটা সত্যি দারুণ লাগছে। দেখো বন্ধুরা, চারপাশটা কত সুন্দর লাগছে, চারদিকটা সবুজ। আর মন্দিরটি অনেকটা এরিয়া নিয়ে অবস্থিত। তোমাদের বলবো যারা এখনও এই মন্দিরে যাওনি একবার অন্তত দর্শন করে আসো, ভালো লাগবে। এরপর আমরা মন্দির দর্শন করে পুজো সেরে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। এরপর আমরা সোজা বাইরের দিকে গিয়ে এই দোকানটাকে দেখতে পেলাম, যেখানে বিক্রি হচ্ছিল সুন্দর সুন্দর শোপিস, জামা কাপড়, মেডিসিন এবং সুন্দর সুন্দর সিংহাসন। এবং প্রত্যেকটা সিংহাসনের উপরে দেখো প্রাইস মেনশন করা আছে। কেউ যদি চায় যে এই সিংহাসন কিনবে তো কিনতে পারে। তারপরে সুন্দর সুন্দর বই, ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার এবং ধূপকাঠি নানা রকম কিছু বিক্রি হচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে এলাম খাওয়ার জন্য। এখানে একটা রেস্টুরেন্ট ছিল তো সেখানে বেরিয়ে আসলাম। এখানে খাবারের নানা রকম আইটেম ছিল এবং সবগুলোই ছিল ভেজ। আমরা এখান থেকে 1 প্লেট ধোকলা নিলাম আর 1 প্লেট খিচুড়ি নিলাম এবং খাবারগুলো টেস্ট করলাম, সত্যি দারুণ ছিল। ভেজ খাবার হলেও খাবারগুলো সত্যি দারুণ ছিল। আমার তো বেশ ভালোই লেগেছে ধোকলা। আর খিচুড়িটাও টেস্ট করলাম, খিচুড়িটাও বেশ দারুণ ছিল। আর কেউ যদি চাও যে এখানে ভোগ খাবে তো ভোগের ব্যবস্থাও আছে। সকাল 11টার দিকে কুপন কেটে নিতে হয়। আমার জানা ছিল না যেহেতু, তাই আমি কোনো কুপন কাটিনি। এখানে এসেই আমি খাবার কিনে খেয়েছি এবং সত্যি বলতে খাবারগুলো মানে ভেজ হলেও দারুণ ছিল, টেস্ট ছিল ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।